সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সোমবার, আজকে কালী পুজো, সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলায় উঠে গেছি, উঠে সবাই বসে গেছি এখানে, আমি ও মা সবাই। দেখি কফি ওর হাতের, বাবারে ও খাচ্ছিল আসলে। নাও ধরো তোমার কাপ, আমি অল্প খাবো ওই জন্য আমার ছোট্ট কাপ। আর মা ওইদিকে নিয়ে বসে গেছে, সাথে বিস্কিট। তো সারাদিনে কি করি না করি, কি হয় না হয় দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমি ওর জামা কাপড়গুলো যেগুলো কালকে কাচা হয়েছিল সেগুলোকে সব ভাঁজ করে নিলাম, এবার ব্যাগে ঢুকিয়ে রেখে দেবো, কারণ যতটা কাজ এগোনো যায় ততটাই ভালো। তো এইগুলো আর কিছু চাদর টাদর আবার আমি কাচতে দিয়ে দিয়েছি। আর এখানে বাবু ল্যাপটপে কি কাজ করছেন জানি না, পড়ে পড়ে। তো এইগুলো এবার ব্যাগে ঢুকিয়ে আমার কাজ পড়েছে এই যে প্রদীপগুলি যেগুলি কাল জ্বালা হয়েছিল সেগুলোকে আবার ধুয়ে পরিষ্কার করে শুকাতে দিতে। তো এগুলো পরিষ্কার করে নিই। আমি এখন যাচ্ছি আমাদের ছাদে। তার কারণ হচ্ছে ঠাকুমা ছাদে বড়ি দিচ্ছে। তো এই যে ওয়াও, এই যে বড়ি দিয়েছে। ও বাবা, এখানেও আছে কেনা বাড়ি থেকে? হ্যাঁ, কেনা বাড়ির থেকে এই বড়ি ভালো, ঠিকই কথা। একটু দিন, আসলে আমার ঠাকুমা একটু কানে কম শোনেন, ওই জন্য আমি জিজ্ঞাসা করতে পারছি না এতে কি কি দেওয়া হয়েছে। আমি নিচে গিয়ে মাকে জিজ্ঞাসা করে নেব। এ রে 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 রে, ঘেটে গেছে গো। এইসব জিনিস আর দেখা যায় না এখন, আগে দেখতাম, আমার ঠাকুমাও দিত। এই ঠাকুমার দৌলতে মুড়ি ভাজাও দেখি আর বড়ি দেওয়াও দেখি। তো এই আর এই যে এখানে আমাদের একটা কালী পুজো হচ্ছে, ওখানে একটা কালী পুজো হচ্ছে এবছর, চারিদিকেই অনেক কিছু হচ্ছে। এটা আমাদের আম গাছ, ছাদে তো সেভাবে আসা হয় না, এতটা উঁচুতে ওঠাও চাপ। তো এই আম গাছটা ওখানে ছোট দাদুদের বাড়িটা হয়েছে নতুন, তাই অনেকটা কেটে দিতে হয়েছে, কিন্তু তাতেও এবছর আম ধরেছিল অনেকই। আর এই আমগুলো এত মিষ্টি, পুরো মেবি হিমসাগর বলে, আমি জানি না, এবার চিনির মতন মিষ্টি আমটা। তো এবারে নিচে যাই, ঠাকুমা এখানে দিক বড়ি। সবজি কাটছিলাম, ঠাকুমা ওপর থেকে হাঁকলেন যে আমাকে একটা ডিশ দিয়ে যা, তো কম পড়েছে, তো ওই জন্য এলাম। কালকের আলপনাটা ঠাকুমা মুছেনি দেখছি, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো আমার আলু ভাজা হয়ে গেছে, সবজি কাটতে বসেছিলাম, যাই এবার লেগে পড়ি আবার কাজে, আবার পরে আস। মুড়ি নিয়ে বসে পড়েছি, এখন বাজছে 10:30। আজকে মুড়ির খুব সিম্পল মেনু, আলু ভাজা, না মোটেও জঘন্য নয়, আলু ভাজা, শসা, লঙ্কা আর মুড়ি। তো খাওয়া দাওয়া করে তো আমি একদম তৈরি হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি, এই শাড়িটা পরেছি, যাচ্ছি ও বাড়ি। ওখানে আজকে লক্ষ্মীনারায়ণ গড়া হবে, চাল গুঁড়ি দিয়ে লক্ষ্মীনারায়ণ গড়া হবে, কীভাবে করবো সেটা আমি দেখাবো। তো এই শাড়িটা আমাকে বাবা দিয়েছে, মানে আমার এখানের বাবা দিয়েছে, হ্যাঁ শ্বশুর বাবা দিয়েছে। এদিকে মা হচ্ছে ভোগের লুচি করছেন, পুরো রাঁধুনির মতন বসেছেন যে গো। তো এই যে এখানে লুচি হচ্ছে, ও লুচি আর সুজি হবে ঠাকুরে। আর বাবা এতক্ষণ লুচি করছিলেন, ওই জন্য হচ্ছে একটু ঘেমে টেমে গেছেন। তো চলো, চাল গুঁড়ি নিয়ে আর মাছ আনতে গেছে শিম গাছের পাতা, যেটা দিয়ে সবুজ রং করা হবে, তার সাথে লাল রং করা হবে সিঁদুর দিয়ে, এবং হলুদ রং করা হবে হলুদ দিয়ে। তো
আমি চালটা বেটে নিয়েছি, মানে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। এবার ওগুলো এনে এখানে আছে চাল গুঁড়ি, যেটা ভাগ ভাগ করে রেখেছি, আর এটা দিয়ে দিয়েছি সিঁদুর লাল রং করার জন্য। প্রথমে আগে এটা ভালো করে মাখিয়ে নেব, তারপর জল দিয়ে একটু টাইট করে নেব। এই যে লাল হয়ে গেছে, ভালো করে একদম মাখিয়ে নিতে হবে। গোলাপি আর লাল হয়ে গেছে, এবার হলুদ দেওয়া হয়েছে হলুদ রং করার জন্য। আমার এখানে সব রং করাই কমপ্লিট। সাদা, হলুদ যেটা মা লক্ষ্মীর গায়ের রং হবে, সবুজ যেটা নারায়ণের গায়ের রং হবে, তার সাথে এখানে এটা গোলাপি কালার, হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, আর এটা লাল, আর এখানে সাদা। তো এবারে ঠাকুর তৈরি করে নিই, তারপরে ঠাকুর তৈরি করা হয়ে গেছে। এটা আসলে চালের গুঁড়ির ঠাকুর, তো এরকম ছাড়া তো আর করা সম্ভব না। তো এইটা প্যান্ডেলের মতন একটা বানিয়েছি। এটা নারায়ণ, এটা লক্ষ্মী, আর এখানে আমি একটু চেষ্টা করেছি, জানি না কতটা হয়েছে, জল সমুদ্র, বা সমুদ্র না নদীর জল, সেখানে পদ্মপাতা আর পদ্মফুল। তো এই হচ্ছে আজকে আমার আয়োজন। কেমন হয়েছে জানাবেন। তো আমরা খেতে বসে গেছি বাড়ি এসে। আজকে মেনু ভাত, তার সাথে শাক ভাজা, ঢেঁড়স ভাতে, উচ্ছে আলু ভাজা, মাছের ঝাল আর ডাল। বাবা আর দাদু খাবে না, কারণ আমি চাটনি আমার কাছে নেই, তো তাই আর চাটনি। তো আজকে বাবা আর দাদু পুজো করবে, ওই জন্য বাবা আর দাদু ময়দা খেয়েছে। এবার আমরা চারজনে তাহলে খেয়ে নিই। ঠাকুমা এখনও আসেননি, মা ও আমি। তো ঘরে সন্ধে দেখিয়ে জলদি যাচ্ছি, কারণ দেরি হয়ে গেছে অনেক। বাবার মন্দিরে সলতে পাকানো বা প্রদীপ জ্বালানোর কাজ, হয়তো প্রদীপ জ্বালানো এখনও শুরু হয়নি, সলতে পাকানো শুরু হয়ে গেছে। তো এই শাড়িটা পরলাম, এটা নতুন, এটা আমার কর্তামশাই দিয়েছে। তো ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি। তো আমরা মন্দিরে চলে এসেছি। এই সব প্রদীপগুলো আমরা এখন বসে বসে সলতে করব। আর এখানে আমাদের সবাই বাড়ির আছে তো, আর এ হচ্ছে আমার একটা পিসিমণি। ও আমাকে বলছে আমাকে নাও তোমার ভিডিওতে, কিন্তু আমি তো ভয়েস ওভার ছাড়া সম্ভব না, কারণ এখানে এত জোরে মাইক বাজছিল যে ভয়েস ওভার না দিলে কপিরাইট এসে যাবে। তো এই হচ্ছে আমার একটা ঠাকুমা, সেও আমাকে বলছে যে আমাকে কিন্তু তোর ভিডিওয় রাখবি। তো ওই আমি বললাম যে ঠিক আছে, আমি সবাইকে রাখবো, সবার কথা বলবো, আমি সবার সাথে আলাপও করিয়ে দিতাম, কারণ এখানে আমাদের বাড়ির সকলে এসেছে। কিন্তু ওই যে বললাম যে আমি যদি আলাপ করাতে যেতাম তাহলে কপিরাইট এসে যেত। তো এই এখন সব পোলতেগুলো আমরা এখন করছি। আমরা সব মেয়েরা মিলে এই পোলতেগুলোকে সাজছি, আর ছেলেরা মানে আমার ধুলো বাবা আছেন, তারপরে দাদু, সব অনেক দাদু, আমাদের তো ফ্যামিলি অনেক বড়, তো সব দাদুরা, তারপর আমার কর্তামশাই, সবাই মিলে ওরা তেল দিচ্ছে। কেমনভাবে তেল দিচ্ছে আপনারা পরে দেখতে পাবেন। তো আমরা এখন এই সব প্রদীপগুলো সেজে নিচ্ছি। কি করছো বাউন ঠাকুর? কি করছেন? কালো হয়ে গেছে কেন? এই পোলতেগুলো সব সেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এখন ওই যে বাঁশের বেড়ার ওপরে রাখা হচ্ছে। আমার গলার আওয়াজ যাবে কিনা জানি না। এবারে এগুলোকে
জ্বালানো হবে কিছুক্ষণ পরে। আগে এই সব প্রদীপগুলো চারিদিকে সাজানো হবে, আর মন্দিরেও চারিদিকে সাজানো হবে। ওই ছবিটাকে এবার জ্বালানোর জন্য সকলে ওয়েট করছে, সবাই মোমবাতি হাতে, আমিও তাই। তো আমাদের প্রদীপ জ্বালানো শুরু হয়ে গেছে। এখানে নিয়ম হচ্ছে আগে বাবার মন্দিরের ভেতরে প্রদীপ জ্বালানো হবে, তারপরে বাইরের প্রদীপ জ্বালানো শুরু হবে। তো আমি একটাকে নিয়ে বসেছিলাম, পরে অবশ্য উঠে পড়তে হয়েছিল, কারণ চারিদিকে এত প্রদীপ জ্বলে উঠেছিল। একটা টাইম ভয় লেগে গেছিলো যে কাপড় চোপড়ে না লেগে গেলে হয়। তো ওই জন্য হচ্ছে যে আমরা সবাই মিলে প্রদীপ জ্বালানো শুরু করে দিয়েছি। আর এত তখন সাউন্ড হচ্ছিল চারিপাশে, আমি ভয়েস ওভার ছাড়া উপায় নেই, আপনারা যদি শোনেন আপনারা ভয় পেয়ে যাবেন। একদম হই হই রই রই, গোটা গ্রাম সকলে চলে এসেছে। আর প্রদীপও অনেকগুলো আছে, প্রায় নতুন প্রদীপ 3000 প্লাস পুরনো প্রদীপ, অনেক প্রদীপ। কি গো পুরো চারিদিক যেন আলোয় আলো, বলো এই আলোগুলো নিবো তো বলতো। যেন মনে হচ্ছে পেছনে কিছু চলছে, সবই প্রদীপ, সবই প্রদীপ। কোন দিকে যাবো? চলে বেরিয়ে যাবে। বাবার মন্দির, মেরা গাছ পোড়ানো হচ্ছে। তো বাড়ি চলে এসেছি, এসে বাড়ির প্রদীপও জ্বালিয়ে দিয়েছি। কেমন লাগছে একটু দেখিয়ে দিই। ওইটা নিচের ছাদ, ওটা নিচের ছাদ, আর এই হচ্ছে ওপরের ছাদ। একদম লাইটে লাইটে ভর্তি, অন্ধকারে বোঝাই যাচ্ছে না তোমাকে। আর ওই যে ওখানে বাবার মন্দির, যেখানে এখনো বম ফাটছে, উৎসব চলছে, হই হই হচ্ছে। আর এখানে একটা কালী পুজো হচ্ছে। এবার আমরা নিচে যে এবার কি করবো গো? বম ফাটাবো, বম ফাটাবো, চলো। দুটো হাতে দুটো রং মশাল, তার সাথে পোকার বাহার।
দেখা যাক। একটাও জ্বলছে না গো। দু হাতে দুটো রং মশাল নিয়ে একটা ধরে গেছে আমাদের, আর একটা এদিকে। মনে হচ্ছে তুমি হ্যাপি দিওয়ালি। তোমাকে মোটেও দেখা যায়নি, দুটো হেডলাইটই দেখা যাচ্ছে। বলো দেখা যাচ্ছে? এবার কি তুমি উড়বে? ঘোরাও। হ্যাপি দিওয়ালি। বাহ, ওই বমের উপর দিয়ে নিয়ে যাচ্ছে। হাই, হ্যাঁ। আরে আমাকে ছাড়ো, মানে এটা ধরো তুমি, দরকার নেই তো। বলো আমরা এখন কি বম ফাটাচ্ছি? কি বম? আমরা এখন সাপ বম ফাটাচ্ছি। এই যে সাপের মতন উঠে 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 যাচ্ছে, এই বমটি আমার ভীষণই পছন্দের বম। কোনো সাউন্ড নেই, কিছু নেই। একবার কাছে আনো, দেখিয়ে দাও আমার সাপ বম। আরেকটা জেলে দিই। হ্যাঁ, তোমার মনের প্যাঁচ বেরোচ্ছে। যেটা তুমি ঢুকিয়েছো। বাবা গো, এ তো অনেক অন্যরকম চেনা চেনা জিনিস লাগছে গো। আমাদের বম ফাটানো কমপ্লিট। এখনো ছাদের, এই নিচের ছাদ আর ওপরের ছাদ, দু ছাদেই মোমবাতি জ্বলছে। হ্যাঁ, মানে অর্ধেক হয়েছে। এখন আমরা যাচ্ছি এই সামনের যে কালী মন্দিরটা পুজো হচ্ছে, ওখানে দর্শন করতে যাচ্ছি।